হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিন আমি এই ডিম তরকারিটা রান্না করেছিলাম। আমার ছেলের খুবই ভালো লেগেছে। বলল যে, "আম্মু আবারও এই রান্নাটা করে দাও।" তো যার কারণে আজকে আমি আবারও ৪ টা ডিম রান্না করব। এরকম পেঁয়াজ আসলে আলু এরকম কুচি, কুচি করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এরকম পেঁয়াজ আর আলু একসাথে কেটে নিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এখন তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই আলুর আর পেঁয়াজের যে মিক্সটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ২-১ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সফট করে নিলাম। তো এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। সফট করে নিলে হয় কি, যে জিনিসটা আর কি মানে মশলাটা দিয়ে কষাইলে মানে সুন্দরভাবে কষে যায় আর কি। তো যাই হোক, আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম ১ টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। তারপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরা ভাজার গুঁড়া ১ টেবিল চামচ ভর্তি করে, মানে আমি হাত দিয়ে দিয়েছি। তো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে ধনিয়ার গুঁড়াটা না দিলেও হয়, তারপর আমি দেই একটু। তো যাই হোক, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর ১ টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া। আমার আসলে তরকারিটার মধ্যে যতটুকু পরিমাণ মরিচের গুঁড়াটা দিতে হয় আমি সেটাই দিয়ে দিলাম। তো আমি ১ টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো তারপর এই মশলাগুলো দিয়ে স্বাদমতো লবণ দিয়ে এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই তো মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। তো এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব এটা, যতক্ষণ না পর্যন্ত আলুটা গলে না আসে। আর তরকারিটা কিন্তু অসম্ভব মজার ছিল সত্যি, মানে ট্রাস্ট মি, এত মজার ছিল তরকারিটা, আমি জাস্ট ওই দিনই ফিদা হয়ে গিয়েছিলাম। তো আবারও মন চাইলো ছেলের পাশাপাশি আমারও রান্না করতে, তাই আমি রান্নাটা কিন্তু আমি আবারও করে নিলাম। রান্নাটা কিন্তু সত্যিই অনেক মজার ছিল। তো যাই হোক, এই তো ঢাকনাটা উঠিয়ে আবার করে সব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কষানোটা হয়ে গেছে আমার। তা আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন আমার তেলটা উপরে ভেসে উঠেছে, মানে কষানোটা হয়ে গিয়েছে। আর আমি ৪ টা ডিম পানির মধ্যে দিয়ে, ডুবানো পানির মধ্যে দিয়ে আর পরিমাণ মতো কিছু লবণ দিয়ে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। সেজন্য কিন্তু ডিমের যে কী বলে চিকলাটা আছে সেটা খুব সুন্দরভাবে উঠে যায়। যারা নাকি ডিম সিদ্ধ করলে চিকলা মানে ভালোভাবে ছিলা হয় না, তাদের জন্য একটা ছোট্ট টিপস। তারা অবশ্যই যখনই ডিম সিদ্ধ করবেন অবশ্যই চেষ্টা করবেন সেখানে কিছুটা পরিমাণ লবণ দেওয়ার জন্য, তাহলে দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে উঠে আসছে। তো আমি এটা সবসময় বরাবরই করি। তো দেখেন আমার ডিমগুলো দিয়ে দিলাম, আর ঝোলের পানিটাও দিয়ে দিলাম। আর এখানে আমি ঝোলটা মাখা মাখা রাখবো ওই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ, তাহলেই আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো ৩-৪ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে কিছুটা পরিমাণ ভাজার জিরা গুঁড়া উপর দিয়ে এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো ১ মিনিটের মতো, তাহলে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর কারো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। তো এই তো আজ এ পর্যন্ত কি ছিল। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।